এমন যে ঘোড়া মামা, যার গাল ভর্তি ঝব্বু দাড়ি আর মুখ ভর্তি কাঁঠাল বিচির মতো দাঁত, যিনি মাসে একবারও স্নান করেন কিনা সন্দেহ, 10 হাত দূর থেকেও যার গায়ের চিমসে গন্ধ পাওয়া যায়, ইচ্ছে করল 2 হাতে জাপটে ধরি তাঁকে। ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ নিয়ে এসেছি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দারুণ মজার গল্প। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম ঘোড়া মামার কাটলেট। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, ঘোড়া মামার কাটলেট। ঘোড়া মামা বললেন, এই যে পেলারাম, কি ব্যাপার? ঘোড়া মামা মোটেই ঘোড়া নন, কিংবা কারো মামাও নন। মুখে বড় বড় দাড়ি, মাথায় লম্বা লম্বা চুল, একটা থলে কাঁধে নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো তার অভ্যেস। হঠাৎ তাকে দেখে কাগজ কুড়ুনে বলে মনে হতে পারে, কিন্তু কাগজ তিনি কুড়োন না। ঘোড়া মামার ধারণা, লোকে না বুঝে রাস্তায় অনেক কাজের জিনিস ফেলে দেয়, সেগুলো কুড়িয়ে রাখলে তা দিয়ে কত কি যে হতে পারে তা বলে বোঝানো যায় না। এই ধরো, একদিন ঘোড়া মামা জুতোর একটা শুকতলা পেলেন। 1 মাস বাদে হয়তো খানিক চামড়া পাবেন, আরো 6 মাস বাদে একটা শোল পেয়ে যেতে পারেন। এগুলো একসঙ্গে সেলাই করে নিলেই এক পাটি জুতো বিনে পয়সায় তৈরি হয়ে গেল। এইভাবে আর 1 বছর খুঁজে বেড়ালে হয়তো আর এক পাটিরও জোগাড় হয়ে যাবে। তখন একেবারে ফ্রিতে 1 জোড়া জুতো। আর আজকাল জুতোর যা দাম! এ থেকে যদি ভেবে থাকো যে ঘোড়া মামার অবস্থা খারাপ, তাহলে ভুল করেছ। ঘোড়া মামা মোটেই গরিব নন। তার নিজের বাড়ি আছে, 1তলা 2তলায় ভাড়াটে আছে। তারকেশ্বরে নিজেদের দেশে অনেক জমি জমা আছে। আসলে স্বভাবই এই। তার বাড়ির তেতলার ঘরে উঠলেই দেখবে দেশলাইয়ের খাপ, খালি সিগারেটের বাক্স, ছেঁড়া রিবনের টুকরো, খালি কৌটো থেকে শুরু করে ফেলে দেওয়া তোবড়ানো সাইনবোর্ড পর্যন্ত জমানো রয়েছে। একটা সাইনবোর্ডে লেখা আছে, এখানে উত্তম চিরা পাওয়া যায়। আর একটাতে লেখা আছে, পাগলের মহৌষধ। শেষটা ঘোড়া মামাকে খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে আমাদের জানা নেই। ঘোড়া মামার জিভে একটু দোষ আছে। পেলারামকে বলেন পেলারাম, ব্যাপারকে বলেন বেপার, চেঁচানোকে চিঁচানো, এই রকম। তাই আমাকে বললেন, এই যে পেলারাম, কি ব্যাপার? দাড়ির ফাঁকে ঘোড়া মামার গোটা 20 দাঁত বেরিয়ে এলো। আর তাই দেখেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। ঘোড়া মামার পাল্লায় পড়ে দুবার আমার হাঁড়ির হাল হয়েছে। বললুম, ব্যাপার আর কি ঘো, বলেই সামলে নিলুম। মানে মামা, আমি ক্যাবলার জন্য ওয়েট করছি এখানে। কেবলা? হো হো হো, মিত্তিরদের কেবলা কেন? ও আমাকে কাটলেট খাওয়াবে বলেছে। ও, তা কেটলেট? ঘোড়া মামা আবার দাড়ির ফাঁকে দন্তশোভা বিকাশ করলেন। তা বেশ তো, চলো না আমার সঙ্গে, আমি তোমায় কেটলেট খাওয়াবো। সরি ঘো, মানে মামা, একবার আপনি আমাকে ক্ষীরমোহন, চমচম, ছানার জিলিপি এইসব খাওয়াবেন বলে পটলডাঙ্গা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত হাঁটিয়েছেন। তারপর লেজে দড়ি বাঁধা একটি নেংটি ইঁদুর ধরিয়ে দিয়ে, কেন, কি অন্যায় হয়েছে? সেই ইঁদুর বাড়িতে নিয়ে গেলে তোমার বাবা বিড়েল আনতেন। ঘোড়া মামা বলে যেতে লাগলেন, সেই বিড়েলকে দুধ খাওয়াবার জন্যে তোমার বাবা গরু পুষতেন। সেই গরু দুধ থেকে ক্ষীরমোহন, ছেনার জিলিপি,
আমি বাধা দিয়ে বললুম, খুব হয়েছে, আর আমার দরকার নেই। সেই নেংটি ইঁদুর নিয়ে বাড়ি গেলে বরদা আমাকে একটা ৮২ শিক্ষার চড় বসাতো, তারপর ইঁদুরটাকে টেনে একেবারে শ্রদ্ধানন্দ পার্কে ফেলে দিত। ক্ষীরমোহন ছানার জিলিপি, হাহ, যত সব বোগাস। মাঝখান থেকে রবিবারের সকালে আমাকে পাক্কা ১.৫ মাইল হাঁটালেন আপনি। আহা পেলারাম, তুমি বুঝতে পারছো না, সব কাজ প্লেন করে করতে হয়। চমচম ক্ষীরমোহন ঝাঁ করে খেলেই হলো, একটা এরেঞ্জমেন্ট করতে হয় না। আচ্ছা, আজ তুমি চলো আমার সঙ্গে, নিশ্চয়ই তোমায় আমি কেটলেট খাওয়াবো। আবার হয় হাওড়া ব্রিজ নয় শ্যামবাজার পর্যন্ত হাঁটাবেন তো? আর আপনার সঙ্গে সঙ্গে জুতোর শুকতলা, রাংতা, ঘুড়ির কাগজ, রাস্তার পেরেক এইসব কুড়োতে হবে। শেষে একতাল গোবর আমার হাতে তুলে দিয়ে বলবেন, এই গোবর থেকে ঘুঁটে হবে, ঘুঁটে দিয়ে উনুন ধরানো হবে, উনুন ধরলে কড়াই চাপবে, কড়াই চাপলে তোমার মা কাটলেট ভাজবেন। চালাকি! সরি মামা, ও সবের মধ্যে আমি আর নেই। তুমি মিথ্যে এফরেট হচ্ছ পেলারাম। ঘোড়া মামা মনে ভীষণ ব্যথা পেলেন। আজ তোমার কোথাও যেতে হবে না, কিচ্ছু কুড়োতে হবে না। আমার বাড়িতে গেলেই তোমার কেটলেটের ব্যবস্থা হবে। তোমার কেবলা তো এলো না, চিচামিচি না করে আমার সঙ্গে তুমি চলো। ক্যাবলা যে আসবে না সে তো বুঝতেই পারছি। বর্ধমান থেকে ওর ছোট মামা এসেছে শুনেছি, আর যুদ্ধের ফিল্ম দেখানো হচ্ছে। নিশ্চয়ই ক্যাবলা মামার সঙ্গে সেই ফিল্ম দেখতে গেছে। টেনিদা কলকাতায় নেই, বেড়াতে গেছে গোবরডাঙ্গায় পিসিমার বাড়িতে। হাবুল সেন সেই যে পরশু থেকে বালিগঞ্জে বড়দির বাড়ি গিয়ে বসে রয়েছে, এখনো ফেরবার নাম করছে না। পুজোর ছুটির দিনগুলোতে ভারী একা পড়ে গেছি আমি। চলো হে পেলারাম, রাস্তায় দাঁড়িয়ে হাঁ করে থেকে আর কি করবে? ঘোড়া মামা আবার ডাকলেন। ভাবলুম, এসপার ওসপার যা হোক একটা হয়েই যাক। বলা তো যায় না, জুটেও যেতে পারে একটা কাটলেট। চান্স নিয়ে দেখাই যাক না। আজ তো আর রাস্তায় রাস্তায় কুড়িয়ে বেড়াতে হবে না, ভয় কিসের। ঘোড়া মামার সঙ্গেই গেলুম। একতলা দোতলায় ভাড়াটে। ঘোড়া মামা তেতলায় একটা ঘর আর এক টুকরো বারান্দা নিয়ে থাকেন। সেই ঘরের দিকে তাকিয়েই আমার প্রায় দম বন্ধ হয়ে গেল। কি নেই সেখানে! সারা কলকাতার যত ফেলে দেওয়া, যত কাগজের বাক্স, কাঠের টুকরো, ক্ষয়ে যাওয়া দাঁতের বুরুষ, ছেঁড়া জুতো, মরচে পড়া পেরেক, এখানে উৎকৃষ্ট চিরা পাওয়া যায়, পাগলের মহৌষধ, কিছুই আর বাকি নেই। আর স্তূপাকার কাগজের টুকরো তো আছেই। যত কাগজ কুড়ুনের অন্ন মেরে দিয়েছেন ঘোড়া মামা। তাকিয়ে এই সমস্ত মনটা আঁতকে উঠল, যেন সারা গায়ে একজিমা কুটকুট করছে, এই রকম বোধ হলো আমার। বললুম, ঘোড়া? ঘোড়া? ঘোড়া কি? জিভ কেটে বললুম, সরি মামা। উম, আমি বলছিলাম কি মামা, আপনার ওই ঘরে বসে কাটলেট খাওয়া চলবে না। ঘরটা কি বলে, মানে ভীষণ নোংরা। নোংরা? ঘোড়া মামা ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। তুমি কি বলছো হে পেলারাম? ওই ঘরে যা জিনিস আছে তা দিয়ে আমি ১.৫ পাটি জুতো বানাতে পারি, ৬টা ঘুড়ি তৈরি করতে পারি, টিনের কৌটোয় হাতল লাগিয়ে ৫টা মগ বানাতে পারি। এই থাক থাক, জুতো, ঘুড়ি কিংবা টিনের মগে আমার দরকার নেই। আমি জানতে চাই কাটলেট কোথায়, আর সেটা আপনার ওই ঘরেই আছে কিনা, মানে রাস্তা থেকে পচা টচা একটা কুড়িয়ে নিয়ে এসেছেন কিনা জানি না। পচা? রাস্তার পচা কাটলেট? ঘোড়া মামা যেন ভীষণ ব্যথা পেলেন। তুমি কি আমায় এত ছোট লোক ভাবলে পিলারাম? তোমার জন্যে কাটলেট আসবে পাড়ার দি গ্রেট, আবার খাবো রেস্টুরেন্ট থেকে গরম গরম প্রাণ কাড়া। শুনতে শুনতে আমার রোমাঞ্চ হলো।
চোখের সামনে ঝিলিক দিয়ে গেল দ্য গ্রেট আবার খাবো রেস্তোরাঁর একজোড়া গরম কাটলেট। এমন যে ঘোড়া মামা, যার গাল ভর্তি ঝব্বু দাড়ি আর মুখ ভর্তি কাঁঠাল বিচির মতো দাঁত, যিনি মাসে একবারও স্নান করেন কিনা সন্দেহ, 10 হাত দূর থেকেও যার গায়ের চিমসে গন্ধ পাওয়া যায়, ইচ্ছে করলো 2 হাতে জাপটে ধরি তাকে। বললুম, ঘো মামা, আর দেরি কেন তাহলে? আপনাকে না আর কষ্ট করতে হবে না, টাকা দিন, আমি এক্ষুনি 2টো গরম গরম কাটলেট খেয়ে আসবো, কথা দিচ্ছি আপনাকে, যাকে বলে ওয়ার্ড অফ অনার। ঘোড়া মামা হাসলেন। আহা, ব্যস্ত কেন পিলারাম? এসবে এসবে, এই কেটলেট এসবে, কিন্তু কেটলেট খাওয়ার জন্য রেডি হতে হবে না, খেলেই হলো। রেডি? রেডি আবার কি? আমি উৎসাহিত হয়ে বললুম, রেডি তো আমি হয়েই রয়েছি। কাটলেট খেতে আমি ভীষণ ভালোবাসি। ক্যাবলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ খিদেও পেয়েছে। পেলেই তক্ষুনি খেয়ে ফেলবো, আপনি দেখে নেবেন। অহ, সে তো দেখবই। ঘোড়া মামা আবার এক মুখ দাড়ি নিয়ে হাসলেন। তার আগে একটু হাত লাগাও। কিসে হাত লাগাবো? কেটলেটের জন্যে। কাটলেট পেলে তক্ষুনি হাত লাগাবো, 1 সেকেন্ডের মধ্যেই। দেখো পেলারাম, একটু কষ্ট করতে হয়, নইলে কি আর কিষ্ট মিলে? কেটলেটের জন্যেও একটু পরিশ্রম করতে হবে বই কি। বলতে বলতে ঘোড়া মামা ঘরের ভেতর থেকে ঘর ঘর করে একটা পুরনো ইজি চেয়ারের ফ্রেম টেনে আনলেন। এসো, আগে এটাকে ম্যানেজ করি। এ আবার কি? এটাকে কোথায় পেলেন? মুখুজ্জুদের বাড়ির পেছনের আস্তা কুড়ে। হ্যাঁ, আরে রাম রাম। আমি নাক সিটকে বললুম, আপনি যে কি একটা মামা, যেখান সেখান থেকে যা তা কুড়িয়ে আনেন। যা তা? যা তা হলো এটা? পুরনো কাঠ, ভারী পোক্ত জিনিস, মুখুজ্জোদের বেশি বড় লোকই দেখায়, যখন যা খুশি ফেলে দিলেই হলো। কিন্তু এ দিয়ে যখন আমি একটা ফেস্টো কেলেস ইজি চেয়ার বানাবো, তখন ওই কোট পেন্টুলুন পরা ছোট মুখুজ্জেও হাঁ করে থাকবে, বুঝবে কি জিনিস তারা ফেলে দিয়েছে। আমি অধৈর্য হয়ে বললুম, কিন্তু কাটলেট? অহ, কেটলেট কাটলেট করে তুমি যে খেপে গেলে পেলারাম। ঘোড়া মামা ঘর থেকে এবার কতগুলো ভাঙা ছাতার কালো কালো কাপড়, রাস্তায় কুড়িয়ে পাওয়া গিট মারা কতটা টুয়াইন সুতো আর 2টো মরচে পড়া চট সেলাইয়ের ছুঁচ বের করে আনলেন। এসো এসো, আগে চেয়ারটাকে বেনিয়ে ফেলি, চেয়ার হয়ে গেলেই কেটলেট, বুঝেছো? বুঝেছি, গোঁজ হয়ে জবাব দিলুম আমি। অর্থাৎ আমাকে আদর করে কাটলেট খাওয়াবেন, খামুকাই খাওয়াবেন, এমন পাত্তর ঘোড়া মামা নন। তার আগে এই নড়বড়ে একটা বিচ্ছিরি ফ্রেমে এই সব ফুটো ফাটা ছাতার কাপড় সেলাই করে তাকে ইজি চেয়ার বানিয়ে দিতে হবে। কাটলেট হলো তারই পারিশ্রমিক। ঘোড়া মামা বললেন, তোমায় বেশি কষ্ট করতে হবে না, 2টো পেরেক ঠুকতে হবে, একটু সেলাই করতে হবে আমার সঙ্গে, ব্যাস। সেলাই? বিরক্ত হয়ে বললুম, আমি কোনোদিনও সেলাই করেছি নাকি? আমি কি দর্জি? আহা, ছোট কেন পিলারাম, তুমি দর্জি হবে কেন? কিন্তু সব কাজ তো শিখতে হয়, যাকে বলে সেলে ফেল। এসো, লেগে যাও। কি আর করা, জোড়া কাটলেটের আশায় আমি লেগে গেলুম। ঠিক কথা, বিনা খাটনিতে কে আর কাকে খেতে দেয়। মনে মনে বললুম, পেলারাম, জাগো, রাগো এবং লাগো, তারপরে নিজের শ্রমের অন্ন, অর্থাৎ কিনা কাটলেট, খুশি হয়ে খাও। ছেঁড়া ছাতার কাপড় 2 ভাঁজ করে সেলাই করা 4টিখানি কথা নাকি? তার উপর আবার ঘোড়া মামার গজগজানি। আহ, কি করছো? কি হচ্ছে? অমনি করে সেলাই করে নাকি? ও তো এক্ষুনি খুলে যাবে। ঘোঁ ঘোঁ করে বললুম, আমি তো আর দর্জি না।
আরে দর্জি না হলে কি হয়, হেলেপ সেলেপ হেলেপ, এই এমনি ভাবে পোটাপোট। পোটাপোট মানে পটাপট সেলাই করতে গিয়ে খুচ করে ছুঁচের ডগা বিঁধে গেল বুড়ো আঙুলে। উরি বাপ বলে আমি চেঁচিয়ে উঠলাম। দেখো একবার কেন্ড, আমি কি তোমায় আঙুল সেলাই করতে বলেছি নাকি? বিরক্ত হয়ে ঘোড়া মামা জানতে চাইলেন। এক্সকিউজ মি ঘোড়া মানে মামা, আমি আর সেলাই করতে পারবো না। বিদ্রোহ করে এবারে আমি বললুম, যথেষ্ট খেটেছি, এবার টাকা দিন, কাটলেট খেয়ে আসি। এ কেটলেট কেটলেট করে পাগল হয়ে যাবে দেখছি। ঘোড়া মামা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, আর একটু, এই একটুখানি, তাহলেই কেটলেট রেডি হয়ে যাবে। আরো আধ ঘন্টা ধস্তাধস্তি করে আরো একবার আঙুলে ছুঁচ ফুটিয়ে সেই অত্যাশ্চর্য ইজি চেয়ার সেলাই শেষ হলো। তখন আমি বেদম হয়ে বসে পড়েছি। আঙুল টনটন করছে, ঘাড় ব্যথা করছে, সারা গা বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। সেই অবস্থায় আমি বললুম, কাটলেট। ঘোড়া মামা হেসে বললেন, কেটলেট, ইজি চেয়ারে বসে কেটলেট খেতে হয়, কিন্তু কেটলেট রাখার জন্য তো একটা টেবিল চাই, সেই টেবিল বানাতে হবে। পেলারাম, কাল থেকে রাস্তায় আমরা টেবিলের কাঠ খুঁজবো, তুমিও আমার সঙ্গে খুঁজবে, কেমন? ধরো 1 বছর 1.5 বছরের মধ্যে টেবিলের কাঠ হয়ে যাবে, তারপর টেবিল তৈরি হলে। আমি খেপে গিয়ে বললুম, থামুন থামুন। তারপর ভাঙা প্লেটের টুকরো জোগাড় করে করে পুটিং জুড়ে 6 মাস পরে প্লেট তৈরি হবে, ভাঙা কাঁচ কুড়িয়ে আরো 6 মাস পরে গ্লাস। হে 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 পেলারাম, মিথ্যে চেঁচাচ্ছ কেন? কেটলেট খাওয়া কি সোজা ব্যাপার? ধৈর্য ধরতে হয়, কত অ্যারেঞ্জমেন্ট করতে হয় তার জন্যে। 2 বছর 3 বছর 4 বছর, যতদিন বাদেই হোক, কেটলেট তোমায় আমি খাওয়াবই। তবে কি না, তুমিও একটু হেল্প করবে, বুঝেছো না? এই বছর 2-3 আমার সঙ্গে রাস্তায় একটু কুড়োবে, ব্যাস, তারপরে এই গরমা গরম কেটলেট। বলে দিল খোলা হাসি হেসে ঘোড়া মামা সেই ইজি চেয়ারে বসে পড়লেন এবং সেই রদ্দিমাক্কা ছাতার কাপড়, পুরনো রাস্তার ফ্রেম আর আমার অনবদ্য সেলাই, ফর ফর ফরাত ঘটাং। ভাঙা ইজি চেয়ারের ফ্রেমের মধ্যে 4 হাত পা তুলে চেঁচাতে লাগলেন ঘোড়া মামা। বেজায় আটকে গিয়েছি পেলারাম, টেনে তোলো না, ও পেলারাম। এবার আমি স্পষ্ট গলায় বললুম, না ঘোড়া মামা, না, টেনে আমি তুলব না। আপনি ওর মধ্যে হাত পা ছুটতে থাকুন, ছুটতেই থাকুন। ছুটতে ছুটতে 1 মাস, 2 মাস, 3 মাস পরে আস্তে আস্তে আপনার হাত দুটো ডানা হয়ে যাবে। তারপর আপনি আকাশে ফ্রেম শুদ্ধ উড়তে থাকবেন, উড়তেই থাকবেন। তারপর আরো 2-3 বছর রোদে জলে বৃষ্টিতে পুড়ে ফ্রেমটা খসে পড়ে যাবে। তখন আপনি ফ্রি। ইজি চেয়ারের ফ্রেম থেকে বেরুনো কি সোজা কথা ঘোড়া মামা? কত ধৈর্য ধরতে হয়, কত এরেঞ্জমেন্ট করতে হয়, কষ্ট না করলে কি আর কিষ্ট মিলে? এই বলে এক লাফে আমি রাস্তায় নেমে পড়লুম।